ইমরান খানের সুরক্ষা নিয়ে প্রশ্ন ছেলের। পাকিস্তান সরকারকে নিশানা কাসেম খানের। 6 সপ্তাহ ধরে সলিটারি কনফাইনমেন্টে বাবার বেঁচে থাকার কোনো প্রমাণ নেই। সাক্ষাৎ, ফোন কিছুই করতে দেওয়া হচ্ছে না। আদালতের নির্দেশ অমান্য করা হচ্ছে। বাবার কিছু হলে দায়ী থাকবে পাক সরকার। শরীফ সরকারকে তোপ ইমরান পুত্রের। শরীফ সরকারকে তোপ ইমরান পুত্রের। বাবার কিছু হলে সরকার দায়ী থাকবে, এমনই কিন্তু বলা হচ্ছে ইমরান পুত্রের তরফে। বাবার বেঁচে থাকার কোনো প্রমাণ নেই, দেখা সাক্ষাৎ কিছুই করতে দেওয়া হচ্ছে না, এমনই মন্তব্য করা হয়েছে। ইমরান খানের সুরক্ষা নিয়ে প্রশ্ন ছেলের। পাকিস্তান সরকারকে নিশানা কাসেম খানের। 6 সপ্তাহ ধরে সলিটারি কনফাইনমেন্টে বাবার বেঁচে থাকার কোনো প্রমাণ নেই, সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। যদি কিছু হয় তাহলে সরকার দায়ী থাকবে, এমনই কিন্তু বলা হচ্ছে ছেলের তরফে। সাক্ষাৎ, ফোন কিছুই করতে দেওয়া হচ্ছে না। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, ইমরান খানের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে তার ছেলে এবং বলেছে যে যদি বাবার কিছু হয়, বাবার সাথে 6 সপ্তাহ হয়ে গেল দেখা করতে দেওয়া হচ্ছে না, যদি বাবার কিছু হয় তাহলে সরকার দায়ী থাকবে। খুবই স্বাভাবিক কথা। এর আগে ওর দুই ছেলে সুলেমান খান এবং কাসের খান এরা অ্যাপিল করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে, কারণ ডোনাল্ড ট্রাম্প তার বাবার বন্ধু। তারা ভেবেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প হয়তো ইমরানের সাহায্যে আসবেন, কিন্তু দেখা গেল যে আমেরিকা কিছুই এখন অব্দি করেনি এবং সত্যি কোনো রকম কোনো খবর পাওয়া যাচ্ছে না। ইমরান খানের অনেকের ধারণা পাকিস্তানে যে একটা স্লো পয়জনিং ডেথের মুখে তাকে ফেলে দেওয়া হচ্ছে। যদিও আদিয়ালা জেল পরশুদিন বলেছে নাকি তার 5 স্টার খাবার খাওয়ানো হচ্ছে, তিনি সুস্থ আছেন, কিন্তু এটা তো ঘটনা যে গত নভেম্বরের 4 তারিখ থেকে তার সঙ্গে কারোর কোনো যোগাযোগ নেই, যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এবং তাই মানে পাকিস্তানের তেহরিক ইনসাফ পার্টির এক সহযোগী পার্টির নেতা মেহবুব খান তিনি কালকে দাবি তুলেছেন যে অন্তত ইমরানের একটা ভিডিও পাক সরকার প্রকাশ করুক, যেখানে ইমরান ভিডিওতে বলবেন যে আমি সুস্থ আছি। সেই দাবিও মানা হয়নি। কাজেই সবাই মনে করছেন যে আমরা ঠিক যে সময়ে তার মৃত্যুর খবর শুনেছিলাম সেটা যদি বা অসত্য হয়, তাকে তিলে তিলে একটা অন্ধকূপে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং কে বলতে পারে আগামী 1 সপ্তাহ কি কদিনের মধ্যে আমরা সেই খবর শুনবো না, যদি না কোনো নাটকীয় পট পরিবর্তনে আমেরিকা সঙ্গে আসে পাকিস্তানের। এছাড়া মনে হচ্ছে না আসিফ মুনির তিনি কোনোভাবে তার যে চরমপন্থী নীতি ইমরান সম্পর্কে সেটা বদলাবেন বলে। এর আগে দুবার ইমরানকে অফার দেওয়া হয়েছে যে আপনি ইংল্যান্ডে চলে যান, আমরা আপনাকে প্যাসেজ করে দেবো সরকার, আপনি রাজনীতি ছেড়ে লন্ডনে চলে যান, সেখানে শান্তিতে বসবাস করুন, কেউ আপনাকে টাচ করবে না। ইমরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এরপরে এখন মনে হচ্ছে আরো বেশি পাকিস্তান সরকার চরমপন্থী নীতি নিচ্ছে। অনন্যা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য।